ফাবিআইয়ি আলাኢ রাব্বিকুমা তুকাযযিবান। সুতরাং তোমার রবের কোন কোন নিয়ামতকে স্বীকার করবে। وهدى ورحمة للمؤمنين يا أيها الناس হে মানুষ, হে মানব মণ্ডলী, قد جاءتكم موعظة من ربكم, তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে এসেছে মৌআযা, ওয়াজ, উপদেশ। সুবহানাল্লাহ। উপদেশ কোন ব্যক্তির গোষ্ঠীর পক্ষে থেকে আসে নাই, স্বয়ং আল্লাহ তাআলা এই কোরআনটাকে ওয়াজের কিতাব, মৌআযা, উপদেশ হিসেবে নাযিল করেছে। মৌআযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে, এটা হলো মৌআযা, ওয়াজ, উপদেশ। وشفاء لما في الصدور, অন্তরসমূহে যা আছে, অন্তরসমূহে যা থাকে তার জন্য এটা শিফা। মুফাসসিররা বর্ণনা করেন অন্তরে কি আছে, যত রোগ বালাই, অসুস্থতা, দুর্বলতা, উইকনেস যা আছে এগুলো দূর করার জন্য কোরআনুল কারীম হলো শিফা, মহৌষধ। শুধু ঔষধ না, মহৌষধ, বেস্ট মেডিসিন। আল্লাহু আকবার। অন্তরের রোগ বালাই, দুর্বলতা আছে না নাই? আছে। তাফসীরে কুরতুবী, তাফসীরে ইবনে কাসীর, তাফসীরে ফাতহুল কাবীর সহ জগৎ বিখ্যাত অনেক তাফসীরের কিতাবে স্পেসিফিক বলা হয়েছে কি কি দুর্বলতা আমাদের অন্তরে আছে, কি কি রোগ বালাই আমাদের অন্তরে বাসা বেঁধেছে। আমি আপনাদের সামনে তার থেকে ফাইন্ড আউট করে 13টি পয়েন্ট আছে উল্লেখ করব। সকল পয়েন্ট আলোচনা ব্যাখ্যা করার সুযোগ হবে না, টু দ্য পয়েন্ট। দু একটা হয়তো সুযোগ পেলে একটু ব্যাখ্যা করব, বাকিগুলা শুধু ইশারা দিয়ে দিয়ে যাব। তাহলে আমরা এই পয়েন্টটা দিয়ে বেশি গুরুত্ব দেব। 13টা দুর্বলতা আমাদের অন্তরে আছে, অসুস্থতা আছে 13 রকমের। এই অসুস্থতা থেকে, দুর্বলতা থেকে, উইকনেস থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, ফিরে আসতে হবে কোরআনের কাছে, ফিরে আসতে হবে কোরআনের কাছে, এছাড়া কোনো উপায় নেই। এরপর আল্লাহ তাআলা মুমিনদের জন্য আরো 2টা বৈশিষ্ট্য জানিয়ে দেন, ওয়াহুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আর মুমিনদের জন্য এই কিতাব হলো হুদা, হেদায়াত, পথ নির্দেশনা, গাইডলাইন। আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, কূটনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনটা কিভাবে আমরা গড়ে তুলব, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কিভাবে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রকে আমরা সাজাবো, তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুর সুস্পষ্ট বর্ণনা কিতাবের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে জানিয়ে দিলেন। আর এই কোরআন হলো রাহমাহ, রহমত, করুণা, দয়া। কোন কোন মুফাসসিররা বর্ণনা করেন রহমত মানে হলো নিয়ামত, আল্লাহ প্রদত্ত নিয়ামত হলো কোরআনুল কারীম। সূরা আর রহমানটা যদি পড়ে দেখবেন কত নিয়ামতের বর্ণনা দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء
ربكما تكذبان একটা একটা করে আল্লাহ বর্ণনা দিয়েছেন বারবার জিজ্ঞেস করেছেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান সুতরাং তোমার রবের কোন কোন নিয়ামতকে স্বীকার করবে সূরা রহমানের শুরুতে আল্লাহ তাআলা নিয়ামতগুলো বর্ণনা দিচ্ছেন এক নম্বর আয়াতে বলেন আর রহমান তিনি পরম করুণাময় দয়ালু দয়াবান তিনি কে আওয়াজ বাড়ি বলুন তিনি কে আল্লাহ দ্য মোস্ট মার্সিফুল তার দয়ার নমুনা এক নম্বর আল্লামাল কোরআন তিনি শিক্ষা দিয়েছেন কোরআন কঠিন কোরআন এটা এক নম্বর নিয়ামত কোরআন শিক্ষা দিয়েছেন খালাকাল ইনসান তিনি সৃষ্টি করেছেন মানুষ ক্রিয়েটেড ম্যান সৃষ্টি করে আরেকটা বড় নিয়ামত দিয়েছেন আল্লামাহুল বায়ান তিনি শিখিয়েছেন ভাষা দিয়েছেন বাকশক্তি দিয়েছেন কথা বলার শক্তি taught him eloquence taught him speech তিনি যদি এই বাকশক্তি না দিতেন মনের ভাবটা একে অপরের কাছে আমরা প্রকাশ করতে পারতাম না আজকে যে কথাগুলো জবান থেকে বের হচ্ছে এটা আল্লাহর খাস মেহেরবানি কেউ চাইলেই কথা বলতে পারে না কেউ চাইলেই সে যা ইচ্ছা তা বলতে পারে না অনেকে স্বাভাবিক কথা বলতে পারে না কেউ আছে জন্মগত বোমা কেউ জবান ছিল অসুস্থতায় জবান চলে গিয়েছে কেউ আছে স্বাভাবিক কথা বলতে পারে না লজ্জা পায় কারণ জিহ্বায় জড়তা আছে প্রত্যলামি আসে رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي